বেগম খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর বিকেলে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ এবং ১০ ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল এভিয়েশনের আবেদন করেছে জার্মানির এভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ জানিয়েছেন, শারীরিক অবস্থায় বলে দেবে কখন তাকে বিদেশ নেওয়া হবে। বিস্তারিত জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন তানজিলা মিম। তানজিলা খান মিম, জানতে চাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ কোনো ব্রিফ হবে কিনা এবং সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? সাকিব, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমরা আসলে কোনো গণমাধ্যমে ব্রিফিং পাইনি। খালেদা জিয়ার যারা চিকিৎসক রয়েছেন তাদের মাধ্যমে সরাসরি এখনো পর্যন্ত কিন্তু কেউ কথা বলেনি। আমরা যেমনটি দেখেছি গত কয়েকদিন ধরেই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু গণমাধ্যমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। আজ এখনো পর্যন্ত জানায়নি কিছুই, তবে বিভিন্ন সূত্রে আমরা কিন্তু জানতে পেরেছি আজ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বেগম জিয়ার এবং তার অবস্থা এখনো অপরিবর্তিতই রয়েছে, সেই খবর কিন্তু আমরা পেয়েছি। এবং বিকেল ৪টা নাগাদ তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান তিনি এই হাসপাতালে এসেছেন। বেগম জিয়ার পাশেই তিনি অবস্থান করছেন এবং তিনি সকল চিকিৎসকদের সঙ্গেও বারবার কথাবার্তা বলে এবং পুরো এই যে চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসা প্রক্রিয়ায় তিনি কিন্তু সমন্বয় করছেন। তার দুই পুত্রবধূ এবং তার ভাইয়ের স্ত্রী অর্থাৎ বেগম জিয়ার ভাইয়ের স্ত্রী তারাও কিন্তু তার সঙ্গেই আছেন, সকলে মিলেই কিন্তু তার দেখাশোনা করছেন। বিভিন্ন সূত্র কিন্তু আমরা এটিও জানতে পেরেছি মেডিকেল বোর্ড যখন বলবে বা শারীরিকভাবে যখনই আসলে বেগম জিয়া সক্ষম হবেন তখনই কিন্তু তাকে বিদেশ যাত্রার জন্য নিয়ে যাওয়া হবে। এদিকে আমরা এই খবরও পেয়েছি যে ৯ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর কাতারের জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে পরদিন ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। তবে চিকিৎসকরা যেটি জানিয়েছে, মেডিকেল বোর্ড যেটি জানিয়েছে যে তিনি যদি আসলে শারীরিকভাবে সেই সময় ফিট থাকেন তখনই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে বিদেশে যাত্রা করার জন্য যে ধরনের প্রস্তুতির প্রয়োজন সেই সকল প্রস্তুতি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বা সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যেই। আর যখনই মেডিকেল বোর্ড আসলে সবুজ সংকেত দিবে তখনই কিন্তু আসলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছে যাবে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা গতকালই সেটি শুনেছি। এছাড়াও আজকের যেটি বলছিলাম যে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বেগম জিয়ার, তার অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে সেই খবরটি আমরা এখন পর্যন্ত বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আমরা জানি বেগম খালেদা জিয়া বেশ অনেক দিন ধরেই কিন্তু তিনি বেশ কিছু জটিলতার মধ্য দিয়েই যাচ্ছেন শারীরিকভাবে। তার আর্থ্রাইটিস, তার ডায়াবেটিক্স জনিত কিডনি এবং ফুসফুস জনিত বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। এই জটিলতার মধ্য দিয়ে কিন্তু তিনি বারবার এই হাসপাতালে এসেছেন চিকিৎসাধীন অবস্থায়, তারপর আবারও সুস্থ হয়ে তিনি কিন্তু ফিরে গিয়েছেন। ঠিক এবারও আসলে মেডিকেল বোর্ড সেই আশাই করছে যে তিনি এবারও আসলে সকল জটিলতা পার করে তিনি সুস্থ হয়ে আবারও ফিরে যাবেন, তাকে হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজনও পড়বে না, এমন প্রত্যাশা কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রতিটি সদস্য যেমন করছে তেমনি তার পরিবারের সদস্যরা এবং মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তারা সকলে মিলেই কিন্তু করছে। সাকিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার খবর জানাচ্ছিলেন তানজিলা খান মিম।